মথুরা বৃন্দাবনের যেখানেই পা ফেলুন না কেন, একটি সুর সেখানে শোনা যায়, তা হলো রাধে রাধে। এ যেন ভক্তির শ্বাস, প্রেমের সুর আর আধ্যাত্মিকতার এক অমোঘ মেলবন্ধন, যেখানে রাধার স্নিগ্ধ ভালোবাসা এবং কৃষ্ণের মধুর বাঁশির সুর একাকার হয়ে গেছে। সেই ভূমির নাম মথুরা, গোকুল, বৃন্দাবন, যেখানে প্রতিটি গলি, প্রতিটি কুঞ্জ বয়ে আনে আমাদের ছোট্ট লালার শৈশবের সেই লীলার কথা, শৈশবের সেই ভালোবাসার কথা। 29/12/2025 আজকে আমাদের গন্তব্য মথুরা। সকালবেলায় আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম মথুরা জংশন স্টেশনে। নেবে সেখান থেকে আমরা একটি হোটেলে উঠেছিলাম, যেটি কৃষ্ণ জন্মভূমির খুব কাছেই অবস্থিত। হোটেলটির নাম RK প্যালেস। খুব সুন্দর সুসজ্জিত হোটেলটি সেদিনকে আমাদের আস্তানা ছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম একটি টোটো নিয়ে গোকুল ঘোরার উদ্দেশ্যে। গোকুল যাওয়ার পথেই আমাদের প্রথমেই পড়েছিল যমুনা নদীর ওপর অবস্থিত এই ব্যারেজটি। এই যমুনা নদীর ওপর দিয়েই বাসুদেবজি কৃষ্ণের জন্মের পর কৃষ্ণকে কংসের কারাগার থেকে গোকুলে নিয়ে এসেছিলেন। এটি হলো ভজন আশ্রম, যেখানে মীরাবাই ভজন করতেন। এখানে এখন বিধবা এবং ছোট মহিলারা কীর্তন ভজন করেন। এখানে কিন্তু প্রচুর বাঁদরের উৎপাত, তাই আপনারা ক্যামেরা, চশমা এগুলো কিন্তু এই গোকুলের গলিতে অবশ্যই সাবধানে রাখবেন। এটি হলো কৃষ্ণদ্বার, যে দ্বার দিয়েই বাসুদেবজি কৃষ্ণকে গোকুলে নিয়ে এসেছিলেন। গোকুলের এই ছোট্ট গলি দিয়ে হাঁটার সময় এক অমোঘ নস্টালজিয়া আমাদের গ্রাস করছিল। এক অভূতপূর্ব অনুভূতি মনের মধ্যে হচ্ছিল, যে রাস্তা দিয়ে আমাদের ছোট্ট গোপাল, ছোট্ট লালা হেঁটে বেরিয়েছে, খেলে বেরিয়েছে, তার বাল্যলীলা সম্পন্ন করেছে, সেই রাস্তা দিয়েই আমরা এই গোকুল ধাম ঘুরে দেখছি। এটি হলো পুতনা কুণ্ড, যেখানে শ্রীকৃষ্ণ তার বাল্যকালে রাক্ষসী পুতনাকে বধ করেছিল এবং তার বাল্যলীলা সম্পন্ন করেছিল। এটি হলো নন্দভবন, যা নন্দরাজার বাসভূমিগুলোর মধ্যে অন্যতম। এটি হলো নন্দচক, বা যার আরেক নাম মটকা চক, এবং এটি হলো গোকুলের মূল মোড়, যেখান থেকে বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে ভাগ হয়ে গেছে, এবং এই মটকা চকেই জন্মাষ্টমীর দিন মটকা ফোড়া হয়। এটি হলো শঙ্কর মহাদেবের মন্দির, যেখানে শঙ্কর মহাদেব 3 দিন তপস্যা করার পর ছোট্ট গোপালের সাথে তার দেখা হয়েছিল। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম রমন রেতিতে। রেতি কথার অর্থ হলো বালি। আর আমাদের বৈদিক শাস্ত্রে কথিত আছে যে কৃষ্ণ তার ছেলেবেলায় তার সখাদের সাথে এবং দাদা বলরামের সাথে এখানে নাকি খেলাধুলা করতেন, এবং এই বালিতে নাকি তাঁরা গড়াগড়ি খেতেন। সেই অমোঘ বিশ্বাস থেকে এখানকার আবাল বৃদ্ধ বনিতা এক অনাবিল ভক্তিভাব নিয়ে এই বালির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল।
এক চরম আধ্যাত্মিক সুখ অনুভূত হচ্ছিল এই জায়গায় দাঁড়িয়ে আমাদের। এক অকাল হোলি এখানে প্রত্যেকে খেলছিল, প্রত্যেকের গায়ে সেই বালি মাখামাখি করে। এ এক পরম আধ্যাত্মিক সুখ, যা কোনো জাগতিক ব্যক্তি বা বস্তুকে কেন্দ্র করে আসে না। এই আধ্যাত্মিক সুখ অনুভব করতে গেলে নিজের আত্মাকে পরমাত্মার সাথে মিলিয়ে দিতে হবে। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম ৮৪ খাম্বা, অর্থাৎ যেটি নন্দরাজার আরেকটি বাসভূমি হিসাবে পরিচিত। এখানে যে ৮৪টি খাম্বা রয়েছে, কথিত আছে যে এই ৮৪ খাম্বা প্রদক্ষিণ করলে ৮৪ ক্রোশ প্রদক্ষিণ করার যে পুণ্য, সেটি লাভ করা যায়। এই ৮৪টি খাম্বাই ছিল প্রায় কয়েক হাজার বছরের পুরানো, এবং কথিত আছে যে আমাদের ছোট্ট লালা এই খাম্বাগুলির চারপাশে ঘুরে ঘুরে খেলা করত। এরপর আমরা যে জায়গায় পৌঁছেছিলাম তার নাম এবং তার পিছনের কাহিনী আমাদের প্রায় সকলেরই জানা। এটি হলো ব্রহ্মাণ্ড ঘাট। কথিত আছে যে মা যশোদা এই ঘাটে কাপড় কাচতে আসতেন ছোট্ট গোপালকে নিয়ে। একদিন তিনি যখন তার কাপড় পরিষ্কার করছিলেন, তখন তিনি দেখেন যে ছোট্ট গোপাল মাটি থেকে কিছু কুড়িয়ে খাচ্ছে। তিনি গোপালের মুখে মাটি আছে কিনা দেখার জন্য ছোট্ট কৃষ্ণকে মুখ খুলতে বলায় ছোট্ট লালার মুখের ভিতর সেদিন তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেন, এবং পরে ভয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই ঘটনার পর থেকেই এই ঘাটের নাম হয় ব্রহ্মাণ্ড ঘাট। এখানে রাধাকৃষ্ণের যে বিগ্রহ পুজো করা হয়, সেখানে প্রসাদ স্বরূপ মাটির ডেলা ভগবানকে দেওয়া হয়।